উপনির্বাচনের রায় নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। বহরে বাড়ল জোড়াফুল। 294 আসনের বিধানসভায় শক্তি বৃদ্ধি তৃণমূলের। 4 উপনির্বাচনে জয়ের পর তৃণমূলের 225 বিধায়ক, 21 ভোটে 77 আসন দখল করে বিজেপি। বর্তমানে 68 বিধায়ক পদ্ম শিবিরের, একমাত্র আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। বহরে বাড়ল তৃণমূল কংগ্রেস। রাজ্য বিধানসভায় 21 ভোটে 77টা আসন পেয়েছিল বিজেপি, এবার সেটা কমে দাঁড়ালো 68তে। এবং এর পাশাপাশি তৃণমূল কংগ্রেসের বিধায়ক সংখ্যা 225। প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। দেবজ্যোতি, নিঃসন্দেহে আজ এই যে 4টি উপনির্বাচন হলো, 4টে কেন্দ্রীয় উপনির্বাচনের ফলাফল, তাতে সবুজ ঝড়। এর পরে তৃণমূল কংগ্রেসের কি প্রতিক্রিয়া সামগ্রিকভাবে তৃণমূল শীর্ষ নেতৃত্বের? 294 আসন বিশিষ্ট পশ্চিমবঙ্গ বিধানসভায় তৃণমূল কংগ্রেসের দখলে রয়েছে 225টি আসন। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি 77 আসনে তারা জয়লাভ করেছিলেন। এই মুহূর্তে তাদের আসন সংখ্যা দাঁড়িয়েছে 68তে। অন্যদিকে আইএসএফ এর আসন সংখ্যা 1, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের শক্তি কিন্তু রাজ্য বিধানসভায় বাড়লো। এই নিয়েই কিন্তু চিফ হুইপ যেটা জানিয়েছেন যে যত দ্রুত সম্ভব রাজ্যপাল যদি শপথ গ্রহণের জন্য দিন ঠিক করেন, তাহলে তারা রাজ্যের পক্ষে এবং তাদের বিধানসভায় কাজ করতে পারবেন। তিনি বলেছেন যে আশা করব যে গতবারের মতো রাজ্যপাল যেভাবে একটা অযথা জটিলতা তৈরি করেছিলেন, সেই জটিলতা তৈরি করবেন না। এই মানিকতলায় যেমন সুপ্তি পান্ডে কাজ করবেন, বাকি 3টি যে বিধানসভা রয়েছে সেই 3টি বিধানসভাতে গত কয়েক বছর ধরেই কিন্তু উন্নয়ন হচ্ছিল না। 2021-এ কিন্তু তিনি ভারতীয় জনতা পার্টির প্রার্থী জয়লাভ করেছিলেন। সেই জায়গাতেই কিন্তু রাজ্যের উন্নয়নের পক্ষে মানুষ রায় দিয়েছেন এবং সেখানে তৃণমূল কংগ্রেসের শক্তি বাড়লো। অর্থাৎ ভারতীয় জনতা পার্টির 3টি আসন কমলো, তৃণমূল কংগ্রেসের 4টি আসন বাড়লো বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে যে আগামী দিন তারা উন্নয়নের পক্ষে কাজ করবেন। বিধানসভার ভেতরেও কিন্তু তাদের শক্তি যথেষ্ট বৃদ্ধি হলো। অনেক ধন্যবাদ দেবজ্যোতি। দেবজ্যোতির যে বিষয় বললো, নিঃসন্দেহে এই যে আমি সুভাষিস দা আপনার কাছেই আসতে চাইছি যে এই যে আমরা দেখলাম লোকসভা ভোটের সঙ্গে সঙ্গে এই রাজ্যে 2টো কেন্দ্রে উপনির্বাচন হলো, 2 কেন্দ্রের উপনির্বাচনের জয়ী